তো দেখো এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম মানে যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটাই জিনিস ট্রেন্ডিংয়ে চলছে, সেইটা হলো গিবলি ফটো বা গিবলি শর্ট ভিডিও, তাই না? তোমরা যদি ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করো, ওপেন করার পর ইনস্টাগ্রামে যদি সার্চ করো গিবলি এমএস বা গিবলি আর্ট লিখে যদি সার্চ করো, তাহলে দেখবে যে তাদের সিম্পল ফটোগুলি তারা গিবলি ফটোতে কনভার্ট করেছে এবং সেই গিবলি ফটোগুলি শর্ট ভিডিও বানিয়ে তারা আপলোড করে মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এবং তাদের ভিডিওতে ভিউজ এবং লাইক যদি দেখো তাহলে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে। দেখো এই যে ভিডিওটি, এই ভিডিওতে 5.1 মিলিয়ন ভিউজ এসেছে, তারপরে ভিডিওতে দেখো 1.7 মিলিয়ন ভিউজ এসেছে, তারপরে ভিডিওতে 4.5, তারপরে ভিডিওতে দেখো 3.7, তারপরে দেখো 7 মিলিয়ন ভিউজ। মানে এত ভিউজ এত লাইক, মাথায় নষ্ট। তো তোমরা যদি তোমাদের সিম্পল ফটোগুলি গিবলি ফটোতে কনভার্ট করে সেই ফটোগুলি শর্ট ভিডিও বানিয়ে তোমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দাও, সেটি হতে পারে তোমার ফেসবুক, সেটি তোমার ইনস্টাগ্রামে, ঠিক আছে? দেখবে যে অনেক লাইক আসবে এবং চ্যানেলটিও গ্রো হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাদের সিম্পল ফটোগুলি তারা কি করেছে, গিবলি ফটোতে কনভার্ট করেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো তোমরাও সিম্পলি এক ক্লিকে এরকম ফটো বানিয়ে ফেলতে পারবে বা এরকম ভিডিও বানিয়ে ফেলতে পারবে। কিভাবে বানাতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এইটা হলো তার রিয়েল ফটো, রিয়েল ফটোটি দেখো গিবলি ফটোতে কনভার্ট করেছে, মানে খুব সুন্দর লাগছে, তাই না? তো আর একটা কথা, যে গিবলি ফটো বানাতে গিয়ে তোমাদের যে পার্সোনাল ডেটা সেটা কিন্তু লিক হতে পারে বা হ্যাক হতে পারে। সেই সিক্রেট টিপসটি তোমাদেরকে জানাবো, যে গিবলি ফটো বানাতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার পার্সোনাল ডেটা লিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেইটা কিভাবে সতর্ক থাকবে সেইটা তোমাদেরকে আমি দেখাবো। তো এইখানে দেখো মানে খুব সুন্দর লাগছে, আমাকে তো খুব সুন্দর লাগছে এই ভিডিওগুলি, ঠিক আছে? তো এক ক্লিকে বানাতে পারবে। তোমাদেরকে ChatGPT অ্যাপ ডাউনলোড করতে হবে না, কারণ সেই অ্যাপের মাধ্যমে জাস্ট 1 থেকে 2টাই এমএস ক্রিয়েট করা যায়, তারপরে পে করতে হয়, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা অন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো যে কিভাবে তোমরা এরকম ফটোগুলি ক্রিয়েট করবে বা এরকম ভিডিওগুলি বানাবে জাস্ট এক ক্লিকে, কোনো ঝামেলাই করতে হবে না তোমাদেরকে, ঠিক আছে? তো তোমরা কি করবে, জাস্ট তোমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এই যে এখানে দেখো গ্রোক, এই যে গ্রোক, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে। আমি ইনস্টল করেছি, সিম্পলি আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? মানে কিছুই করতে হবে না, জাস্ট এক ক্লিকে তোমরা বানাতে পারবে। তারপরে এখানে দেখো কন্টিনিউ উইথ গুগল, এই যে মিডলের এই অপশনটি সিলেক্ট করবে। তারপরে তোমার ফোনে যতগুলি জিমেল আইডি লগ ইন আছে তোমাদের জিমেল আইডিগুলি এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করে নাও। তো আমি একটা জিমেল আইডি সিলেক্ট করে নিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এই অ্যাপটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? মানে একটা জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নিবে। তো অ্যাপটি যখন ওপেন হবে তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে দেখো প্লাস আইকন, এই যে প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে একবার ক্লিক করে দাও। প্লাস আইকনে ক্লিক করার পর এইখানে দেখো যে ক্যামেরা, মানে এখানে ক্লিক করলে জাস্ট তোমার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এইরকমভাবে কারো ফটো তুলে তুমি গিবলি ফটোতে কনভার্ট করতে পারবে। তারপরে দেখো এই যে ফটো, তারপরে ফাইল। তো আমি এই যে ফটোতে ক্লিক করব, কারণ আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিব। তো দেখো গ্যালারি থেকে এই যে বাচ্চার ইমেজটি আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? সিলেক্ট করার পর নিচে দেখো অ্যাড, এই অ্যাডে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এইখানে তোমাদেরকে লিখতে হবে, যেটিকে বলা হয় প্রম, ঠিক আছে? এইখানে যেরকম তোমরা লিখবে সেই রকম ফটো ক্রিয়েট হবে, ঠিক আছে? তো কয়েকটা প্রম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারবে। তো এখানে সিম্পলি আমি লিখছি, কি লিখবো, এইখানে আমি লিখছি প্লিজ মেক এ গিবলি ফটো, ঠিক আছে? অনেক প্রম আছে, প্রম ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। তারপরে এই যে তীর আইকন, এই তীর আইকনে ক্লিক করো, ঠিক আছে? ক্লিক করার পর তোমার যে ডেট অফ বার্থ সেইটা এখান থেকে সিলেক্ট করে নাও। এক্সাম্পল এখান থেকে আমি 1998 কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে? প্রথমবারে কিন্তু ডেট অফ বার্থটি চাবে। তো দেখো ফটোটি সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে যাওয়ার পর দেখো কিছুক্ষণের মধ্যে এই ফটোটি গিবলি ফটো আকারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? একটু সময় লাগছে, আমার ওয়াইফাই রয়েছে, তবুও কিন্তু দেরি হচ্ছে। তোমাদের যদি মোবাইলের ইন্টারনেট হয় আরও কিন্তু সময় লাগবে, ঠিক আছে? তো এখানে দেখো যে মানে খুব সুন্দরভাবে একটা মানে ফটো ক্রিয়েট করে দিল, ঠিক আছে? যেরকম প্রম লিখবে সেই রকম কিন্তু ফটো ক্রিয়েট হবে, বারবার বলছি। তো এবার এই ফটোটি ডাউনলোড করার জন্য ফটোর উপরে একবার ক্লিক করো। ক্লিক করার পর উপরে দেখো এই যে থ্রি ডটে ক্লিক করো। থ্রি ডটে ক্লিক করার পর সেভে ক্লিক করো, এইটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই যে বাচ্চার এখানে দেখো একটা বাইক দেখা যাচ্ছে, তাই না? বাইক,
আর সেই রিয়েল ফটোতেও কিন্তু বাইক রয়েছে। আমি তোমাদেরকে যদি রিয়েল ফটোটি দেখাই, এই যে দেখো রিয়েল ফটোর এখানেও কিন্তু বাইক রয়েছে। তো এইরকমভাবে তোমাদের সিম্পল ফটোগুলি গিবলি ফটোতে কনভার্ট করতে পারবে। গিবলি ফটো বানাতে গিয়ে অনেকেরই পার্সোনাল ডেটা লিক হয়ে যাচ্ছে, তোমরা সবসময় সতর্ক থাকবে। কিভাবে লিক হচ্ছে তোমাদেরকে আমি বলছি, তার আগে অন্য একটি প্রম দিয়ে আর একটি গিবলি ফটো বানিয়ে তোমাদেরকে আগে দেখাই। তো দেখো আমি আবারও এই যে প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস আইকনে ক্লিক করার পর ফটোতে ক্লিক করছি, গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, এই যে অ্যাডে আমি ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এইখানে আলাদা আর একটি প্রম লিখছি, ঠিক আছে। তো এইখানে আমি লিখছি প্লিজ মেক এ গিবলি স্টুডিও ফটো আর্ট, ঠিক আছে। তারপরে আমি এই যে সেন্ড করে দিলাম ফটোটি। সেন্ড করার পর ফটোটি তোমরা দেখো এই যে আমার ভাস্তি হয়, পাশে কিন্তু হাতির ছবি রয়েছে, ঠিক আছে। তারপরে দেখা যাক যে এখন কীরকম ফটো সে ক্রিয়েট করে, মানে গিবলি ফটো। তো বারবার বলছে আমার ইন্টারনেট চলছে, মানে ওয়াইফাই চলছে, তবুও কিন্তু আমার লেট হচ্ছে। তোমাদের যদি মোবাইলের ইন্টারনেট হয় তাহলে কিন্তু আরও লেট হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফটোটি পাশে হাতি, আবার দেখো মানে সেম ফটো ক্রিয়েট করে দিয়েছে। সিম্পলি থিওরিটা ক্লিক করে সেভ করে না, ঠিক আছে। তো এবার গ্যালারিতে গিয়ে যদি তোমাদেরকে ফটোগুলি দেখাই তো খুব সুন্দর লাগবে। দেখো তোমাদেরকে আমি ফটোগুলি দেখাচ্ছি, এই যে দেখো মানে সেম সেই ফটোগুলি কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। তো এইবার কথা হলো যে পার্সোনাল ডেটা লিক কিভাবে হচ্ছে, তার আগে তোমাদেরকে জানতে হবে যে এই যে গিবলি ফটো কে বানিয়ে দিচ্ছে জানেন কি, মানে এআই বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তোমরা এইখানে কখনো নেকেড ফটো, তোমার মানে খারাপ ফটো আপলোড করবে না। যদি আপলোড করো তাদের কাছে কিন্তু তোমার ডেটাটি স্টোর থেকে যাচ্ছে, ঠিক আছে। তারা কিন্তু পরে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে, ঠিক আছে। তো এই জন্যে তোমার নেকেড ফটো কখনোই আপলোড করবে না। অনেকেই কিন্তু নেকেড ফটো আপলোড করে গিবলি ফটো বানিয়েছে, বানিয়ে তারা সোশ্যাল মিডিয়া আপলোড করে দিচ্ছে। হ্যাঁ, গিবলি ফটোতে তো চেনা যাচ্ছে না সেটা কে হয়। তো এই জন্য তোমরা কখনোই নেকেড ফটো সেখানে আপলোড করবে না। যদি আপলোড করো তাহলে তোমার পার্সোনাল ডেটা লিক হয়ে যাবে। এইরকমভাবেই কিন্তু লিক হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর অনেক মেহনত করে ভিডিওটি বানা হলো, ঘেমে গেছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।